আমি এখনো জানি ক্লাস 12 তোমরা অনেকেই এখনো শুরু করতে পারোনি, আর যারা শুরু করেছো তারা এখনো ভাবছো আজ থাক কাল, এখনো হাতে সময় আছে। তারা এখনো শুরু করোনি, এখনো সময় আছে। সেপ্টেম্বর মাসে তোমাদের পরীক্ষা। এই 4 মাস যথেষ্ট সময়। আমাদের সিলেবাস তো শেষ। এই 4 মাস মানে অনেক সময়। তবে দুঃখের বিষয় কি জানো, এই সেমে সময় পাবে, 4th সেমে গিয়ে আর টাইম পাবে না। জানি না কার মাথা থেকে বোর্ডের বুদ্ধি বেরোয় 4th সেমে গিয়ে যেখানে ডেসক্রিপটিভ পেপার সেখানে সময় দেওয়া উচিত। তাহলে আমি বারবার করে বলছি, তোমরা যারা অনলাইন ক্লাসেস করছো তারাও মন দিয়ে শুনে নাও। প্রতিদিন প্রচুর প্রচুর ছেলেমেয়েরা এখনো ভর্তি হচ্ছে, তাহলে তারাও তো ক্লাসটা করবে। যেমন আজকে আমার অফলাইন ব্যাচে এই মেয়েটি এসছে, কিছুদিন আগে আমার ওই ভাইটা এসছিল, ওদের কাছে পুরোটাই তো নতুন। তাহলে আমরা এখন কি করতে পারি? আমরা এখন রিভিশন সিরিজে যাব। যেমন দ্য বেট আমাদের লাইন বাই লাইন পড়া হয়ে গেছে, আমরা ওয়ান শট নেব, রিভিশন করব, এবং বেট থেকে যাবতীয় এমসিকিউ গুলো আমরা সলভ করব। সলভ করাকালীন যেই এমসিকিউ গুলো আমাদের বাঁধবে সেগুলোকে পয়েন্ট আউট করে রাখবো। মনে রাখবে, ইংরেজি পরীক্ষার আগের দিন কিন্তু মাত্র একটি রাত সময়। সে একটি রাতে তোমায় গোটা টেক্সট পড়া তোমার পক্ষে সম্ভব নয়। তাহলে এই সময় আমি টেক্সটটাকে গুছিয়ে রাখবো। ঠিক, টেক্সটটাকে সুন্দর করে কোথায় কোন শব্দটা কোন প্রশ্নটা আমি পারছি না গুছিয়ে নেব। সাধারণ থেকে অসাধারণ হতে আমি নিজের চোখে দেখেছি এবং দেখছি। আমার কাছে তারাই হিরো। তোমাদের ব্যাচে অনেকেই আছে। কোনো ব্যাপার না বাবু, নিজের জন্য আমি প্রতিটা দিন সবকিছু করে 5টা সাবজেক্টের জন্য আমি 3 থেকে 4 ঘন্টা সময় দিতেই পারি। শুধু ভাবলে চলবে না, এক্সিকিউশন অফ ইউর থট, তুমি যেটা ভাবছো সেটা করতে হবে। আমি বারবার করে বলি, সময় কিন্তু এত দ্রুত চলে যাবে তুমি বুঝতে পারবে না। ভাববে 4 মাস অনেক সময়। তোমাদের গল্প কটা আছে? 3টে। কি কি আছে? স্ট্রং রুটস, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, আর কি আছে? দ্য বেড। 3টেই যদি কেউ মনে করে, সেই 3টে ক্লাস সর্বোচ্চ 6টা দিন লাগতে পারে, ইনক্লুডিং কোশ্চেন বাঞ্চ সলভ করতে 6 দিন। আচ্ছা, কবিতা আছে কটা? 2টো জাম্বো সাইজ, 4 দিন সময় লাগতে পারে, 10 দিন। তাহলে 10 দিনে তার পুরনো ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে। আর ব্যাকলগ ক্লিয়ার করার দায়িত্ব আমার। তুমি যদি মনে করো, যেমন এই মেয়েটি নতুন এসছে, ও কি আগের ক্লাসগুলো তো এখনো পাবে না। অনলাইনে সুবিধা আছে, আগের ক্লাসগুলো তুমি পেয়ে যাবে, কিন্তু অফলাইনে ও কি করবে? নোটস গুলো পেতে পারে তোমাদের কারো কাছ থেকে ছবি তুলে। কিন্তু অফলাইনে ওকে আজকের ক্লাসটা আগে মন দিয়ে করতে হবে, তারপরে যখন আমি রিভিশন দেব সেই সময় ক্লাসগুলো পেয়ে যাবে। কথাটা যেন খেয়াল থাকে যে আমার হাতে মাত্র 4টে মাস সময়। 4 মাস কিন্তু চোখের পলকে চলে যাবে। আমাদের 3টে গল্প, 2টো কবিতা, একটি নাটক আনসিন প্যাসেজ, আমাদের গ্রামার, আমাদের সেখানে সমস্ত রকম গ্রামার করতে হবে, সিনোনিমস অ্যান্টোনিমস করতে হবে, কোনো গ্রামার বাদ দেওয়া যাবে না। গ্রামার প্র্যাকটিস করতে হবে, টেক্সচুয়াল নন টেক্সচুয়াল 2 প্রকার, এবং একা একা লেখা শিখতেই হবে। কারণ আমরা 4th সেমে গিয়ে আমাদের ডেসক্রিপটিভ পেপার, 4th সেমে আমাদের কোন পেপার পরীক্ষা? ডেসক্রিপটিভ পেপার। একটা ছোট্ট বাক্য আমরা এখনো ট্রান্সলেট করতে পারি না। অনেকে না ওই চোখ মারা ইমোজি দেয়, হাহা ইমোজি দেয়, লেখা আমি রিডিং পড়তে পারি না স্যার। মানে কি? তুমি আজকে রিডিং করতে পারো না, এটা অসম্মানের। তোমার নিজে তুমি আয়নার সামনে কি করে দাঁড়িয়ে চুলটাকে সেট করছো বুঝতে পারি না আমি। তুমি ক্লাস 12-এ পড়ো, দামরা হয়ে গেছে, তুমি রিডিং করতে পারো না কারণ তুমি রিডিং করার চেষ্টা করোনি কোনোদিন। তুমি সেই কারণে পারো না, তুমি বুঝতে পারছো না আগামী দিন কি আসছে। এই যেই মোবাইল ফোনটা তুমি ব্যবহার করছো না তোমার ভবিষ্যৎটাকে নষ্ট করার জন্য, সেই মোবাইলটা ব্যবহার করে সিবিএসসি বোর্ডে ফার্স্ট হয়েছে, যে ফার্স্ট হয়েছে অনলাইন পড়ে ফার্স্ট হয়েছে। এই মোবাইল ফোনটাকে তুমি যে জন্য তোমার পুরো দেহের ক্ষতি করছো না, এই মোবাইল ফোনটা থেকে অনেকেই লাখ লাখ টাকা উপার্জন করে। সুতরাং তুমি কিভাবে বিষয়টাকে ইউটিলাইজ করছো নিচ্ছ, এটা ম্যাটার করে। আমাদের যা ব্যাকলগ পড়ে আছে সেটা আমরা 10 দিনে কমপ্লিট করতে পারি যদি আমাদের
সেই মাইন্ডসেট থাকে। আর যদি না মাইন্ডসেট থাকে 10 দিন কেন 1 বছর দিয়ে দিলেও একটাও শেষ হবে না। পরীক্ষার আগের দিন শেষ মুহূর্তের সাজেশন বাই ফ্রেন্ডলি লার্নিং সার্চ করতে হবে, তুক্কা ফ্রেন্ডলি লার্নিং সার্চ করতে হবে। এতে কিছু হয় না। লাইফে কোনো শর্টকাট নেই সোনা, লাইফে কোনো শর্টকাট নেই। একটা কোচিং ইনস্টিটিউশনে ঝাড়ুদারের কাজ করতে একটি ছেলে, স্যারের ফিস দেওয়ার ক্ষমতা নেই বলে ঝাড়ুদারের কাজ করে সেই স্যারের ফিস দিত। সেই ছেলে একজন এখন ইনকাম ট্যাক্স অফিসার, অল ইন্ডিয়া র্যাঙ্ক 314 ইনকাম ট্যাক্স অফিসার। ইট ইজ নট আ জোক। তার ডেডিকেশনটা দেখো, তার ডেডিকেশনটা দেখো। রং মিস্ত্রি একজন ডিএসপি, তার ডেডিকেশনটা দেখো। হ্যাঁ, কাদের বলছি আমি? শুধু শুনবে, শুনে মোবাইলটা রেখে ঘুমাবে, ডিএসপি ঘুমোচ্ছে। শুনলে হবে না, এক্সিকিউট করতে হবে। আমার বাপের কত আছে আমার দেখে লাভ নেই, আমি নিজের উপার্জিত অর্থ দ্বারা কি করতে পারছি, দ্যাট ম্যাটারস আ লট। নাহলে লোকে কিন্তু বলতে ছাড়বে না তুই বাপের টাকায় পোদ্দারি মারছো, কেউ ছাড়বে না। এবং এর থেকে অপমানের কিছু নেই। তখন নিজেকে অর্থবান হওয়া সত্ত্বেও গরিব মনে হবে। বারবার করে বলছি, সময়টাকে ইউজ করো। সবকিছু করে পড়াশুনো করা যায়, সবকিছু করে পড়াশুনো করা যায়। এক্সকিউজ দেবেন। আজকে সকালে একটা গার্ডিয়ানসকে ফোন করেছি, ছেলে পড়তে আসেনি কেন? বাচ্চা মানুষ, হাতে সময় ছিল, ফোন করেছি, বলছে ওর সাইকেলের চেন নাকি খারাপ হয়ে গেছে। আমি তখন ওনাকে বললাম, আপনি আপনার ছেলের সামনে অজুহাত দেওয়া শেখাচ্ছেন। আমি কিন্তু গার্ডিয়ানসদেরকে এভাবেই বলি, যদি আপনি আপনার ছেলেকে অজুহাত দেওয়া শেখান, ও কিন্তু আগামী দিনে মানুষ হবে না। মানুষ নেওয়ার পেছনে দায়ী আপনি, কারণ আপনার ছেলেকে আপনি অজুহাত দেওয়া শেখাচ্ছেন। সাইকেল খারাপ হয়ে গেছে, টোটোয় করে আসবে, কি আছে, আসতে তো পারি। তাহলে অজুহাত দেওয়াটা কে শেখাচ্ছে? মা বাবা। যাদের মা বাবা একটু সচেতন, তাদের সন্তানদের পড়াশোনা হবেই হবে, কেউ আটকাতে পারবে না। হাতে সময় কিন্তু খুব বেশি নেই। এই কটা দিন খুব ভালো করে পড়তে হবে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা পড়ব। টার্গেট টেবিলের সামনে লিখে রাখো, কাউকে বলবার প্রয়োজন নেই। পরিশ্রম করো এবং আমার কথা মেনে চলো, দেখবে পড়াশোনা একটা অফুরন্ত আনন্দ আছে, অফুরন্ত। যখনই পড়তে বসবে নতুন কিছু জানবো, এই মাইন্ডসেট নিয়ে বসবে। মুখস্থ করতে বসছি, মাইন্ডসেট নিয়ে বসো না। সবটাই ডিপেন্ডস অন মাইন্ডসেট, পুরোটাই মাইন্ডসেটের খেলা। যে বাটা একবার মনে মনে ভেবে নিয়েছে যে আমি ডব্লিউবিসিএস অফিসার হব, তাকে কেউ আটকাতে পারবে না। আমাদের এসডিও মাত্র 39 বছর বয়স, একদম ইয়াং ড্যাশিং হ্যান্ডসাম অফিসার। গত রাত্রে একটি মেয়ে ফোন করেছে, তার আমি পাশ থেকে শুনতে পাচ্ছেন বাচ্চা ছেলে কান্না করছে। আমি বুঝতে পেরেছি ও একটা সন্তানের মা। বলছে, স্যার আমি সিএইচএসএল পরীক্ষা দিচ্ছি বা সিজিএল দিচ্ছি, সব হচ্ছে স্যার, কিন্তু ইংরেজিতে গিয়ে আটকে যাচ্ছি। স্যার আপনি কি ইংরেজি পড়ান? আমি বললাম, আমি তো আজকে খুব ক্লান্ত, কালকে কথা বলবো। ওই জায়গায় গিয়েও সে পরিশ্রম করার চেষ্টা করছে। আর তোমাদের বাপের ঘরে তোমরা আছো, সুযোগ আছে, এখনো খাটছ না। না খাটলে কিন্তু বাবা মা তোমাদের রাখবে না বেশি দিন, ঠিক তাড়িয়ে দেবে। এবং তাড়ানো অনুষ্ঠান নাম তোমরা জানোই, বিয়ে। আর ছেলেগুলো তোরা বোঝ, জীবন অত সোজা না, জীবন বড্ড কঠিন। একটু পর এই আরামসে পড়াশোনার জীবনটাকে উপভোগ কর, আর আমার কথাগুলোকে ভালোভাবে নেওয়া শেখ। তোদের ভালোর জন্য বলছি, আমি এখানে মোটিভেশন বা জ্ঞান দিতে আসিনি। আমি যা বলবো তোদের ভালোর জন্য বলবো। শুধু পড়িয়ে গেলাম, বস্তা বস্তা নোটস দিলাম, পিপিটি টিটিটি ডিডিটি যা কিছু দিলাম, ও দিয়ে কিছু হবে না। তোদের বাড়িতে পড়াতে হবে, তোদের নিজেকে পড়তে বসতে হবে। আর যদি আমার কথায়, আমার শাসনে তোরা পড়তে বসিস তো ভালো, না হলে গেল, আর কিছু করার নেই আমার। সারাদিন ঘুরতে হয় না, যার সঙ্গে সারাদিন ঘুরবো এমন কিছু করে সারা জীবন ঘুরতে পারি। এখন সারাদিন ঘুরছি তার সঙ্গে, আরে বাবা এমন কিছু কর যেন সারা জীবন ঘুরতে পারি। ক্ষণিকের আনন্দকে ত্যাগ করতে হয় দীর্ঘদিন আনন্দের জন্য, এটা আমরা ছোটবেলায় পড়েছিলাম বইতে। আর মনে রেখে দে, যখন বিপদে পড়বি তোর পাশে কেউ থাকবে না, কারণ এই দুনিয়া অত্যন্ত অদ্ভুত। যতদিন মানুষ সুস্থ থাকে তাকে কেউ ফল খাওয়ায় না, অসুস্থ হলে প্রত্যেকের বাড়ি ফল নিয়ে যায়। সুস্থ থাকা অবধি তোমায় কেউ ফল কিনে খাওয়াবে না, তুমি অসুস্থ হয়ে যাও, দেখবে কত লোকে ফল নিয়ে আসছে, তাই না? বেঁচে থাকতে কেউ বলে না লোকটা ভালো ছিল, মরে গেলে বলে বাবা তার লোকটা কি দারুণ লোক, তাই না? তাহলে যতদিন মানুষের এই দেহে প্রাণ আছে তোমার দাম নেই। তোমায় রেসপেক্ট করতে হবে। তুমি তোমার জন্য ভাবছো, কারোর জন্য কেউ ভাবে না। এই দুনিয়ায় কেউ কারোর জন্য বেঁচে থাকে না, সবাই সবার জন্য বাঁচে, এটা বুঝতে হবে। সময় আছে, এখনো শুরু করা যায়। ওই আজকে ফটাই ফেল দেবো বলে শুরু করলাম, ঘুম পেয়ে গেল, এরকম নয়।
ওই ডেডিকেশনটা ধরে রাখতে হবে এবং এটাই এটাই সংযম, এটাই ধ্যান, এটাই কনসেন্ট্রেশন, এটাই সবকিছু।